হ্যালো বন্ধুরা, পড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব CISF এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হলো তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি আজকের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিই, যদি ভিডিওতে কেউ নতুন হয়ে যাবে তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিই, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এটা হলো তোমাদের CISF এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমার রিক্রুট অফ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি। এখানে তোমাদের স্পোর্টস কোটায় তোমাদের নিয়োগ করা হবে। হেড কনস্টেবল জিডির ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হবে। এটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তোমাদের 30/10/2023 তারিখ থেকে। অ্যাপ্লিকেশান চলবে 28/11/2023 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। 28/11/2023 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। এর আগে তোমরা অ্যাপ্লিকেশান করে নেবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 215টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। দুটো স্টেপে তোমাদের সিলেকশান হবে। প্রথমে দেওয়া আছে ট্রায়াল টেস্ট, তারপর আছে প্রফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ডকুমেন্টেশন এবং সবশেষে তোমাদের মেডিকেলের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। CISF RECRUITMENT.CISF.gov.in এই ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। পে স্কেল তোমাদের লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং তোমাদের আবেদনের জন্য তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিছু খেলার কথা দেওয়া আছে এবং সেই সমস্ত খেলায় কয়টি পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখান থেকে দেখে নেবে। আমি স্ক্রল করে তুলে দিচ্ছি। অ্যাথলেটিকের ক্ষেত্রে যাদের 100 মিটারে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সমস্ত পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে কোন পোস্টে কয়টি ভ্যাকেন্সি রয়েছে। আমি আগেই বলেছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং এরপর যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের জেনারেল OBC ও EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 100 টাকা ফিস লাগবে এবং SC STদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার প্রথমে হচ্ছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে তোমাদের খেলার সার্টিফিকেট লাগবে। খেলার সার্টিফিকেট না হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপর হচ্ছে তোমাদের এজ লিমিট তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। কোন তারিখ অনুযায়ী? 1/8/2023 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এর মধ্যে বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ রুলস অনুযায়ী তোমরা যেমন বয়সের ছাড় পেয়ে যাও ক্যাটাগরি ওয়াইজ, তেমন বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। রয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেলদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে। জেনারেল SC ST EWS OBCদের ক্ষেত্রে তোমাদের 167 সেমি হাইট লাগবে। এবং চেস্ট তোমাদের 81 থেকে 86 সেন্টিমিটারের মধ্যে হতে হবে এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার দেখাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের জেনারেল SC ST EWS OBCদের ক্ষেত্রে 153 সেন্টিমিটার লাগবে এবং চেস্ট তোমাদের নর্মাল হলেই হবে। এখানে ছকের আকারে দেওয়া আছে। গোর্খা, গাড়োয়ালি এই সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে হাইট তোমাদের 160 সেমি লাগবে এবং ফিমেলদের ক্ষেত্রে 153 সেমি লাগবে। এদের ক্ষেত্রে একটু কম। এবং মেলদের ক্ষেত্রে তোমাদের চেস্ট লাগবে 81 থেকে 86 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার দেখাতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট তোমাদের লাগবে না, মাপা হবে না, নর্মাল হলেই হবে। এখানে যে সমস্ত খেলা অনুযায়ী যে সমস্ত ইনস্টিটিউটের নাম দেওয়া আছে, এই সমস্ত ইনস্টিটিউটে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তোমরা এই সমস্ত স্টেটে গিয়ে এক্সাম হবে। তোমরা এখানে এই সমস্ত স্টেটে গিয়ে তোমরা এক্সাম দিয়ে আসবে। এই সমস্ত ইনস্টিটিউটে গিয়ে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমরা এক্সামগুলো দিয়ে আসবে। এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এবং কোথায় সেন্টারটা এখানে সব দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এরপর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ আমি আগেই বলেছি তোমাদের 100 টাকা লাগবে এবং SC STদের ক্ষেত্রে তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না। অনলাইন অ্যাপ্লাই করার জন্য তোমাদের SBI এবং বিভিন্ন নেট ব্যাঙ্কিং যাবতীয় যা ব্যাঙ্ক আছে সমস্ত ব্যাঙ্কের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে এবং UPI মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এরপর তোমাদের কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের 12 মার্কশিট নিয়ে যেতে হবে। হিসেবে ডেট অফ বার্থ হিসেবে ID প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। এবং এখানে কিছু ডকুমেন্টস দেওয়া আছে। তোমাদের যা খেলার সার্টিফিকেট রয়েছে খেলার সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে যাবে। এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখান থেকে নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটো এবং আইডেন্টিফিকেশান হিসেবে তোমাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার ID কার্ড এই সমস্ত তোমরা অরিজিনাল নিয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেয়ে তোমরা
তোমাদের যে সমস্ত সেন্টারে রিক্রুট হবে সেই সমস্ত সেন্টারে গিয়ে তোমরা ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।